আপনি কাউকে ক্ষমা করতে পারেন না, হায় আপনার ক্ষমার গুণ তো হওয়া উচিত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তায়েফের মানুষ আমার নবীকে 21 দিন গেটে দাঁড় করায় রাখছে, গেট খুলে নাই। সাহাবারা বলছেন চলেন ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা এখান থেকে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আমি যাব না। তারা যতক্ষণ পর্যন্ত না গেট খুলবে, যতদিন পর্যন্ত না গেট খুলবে, যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই মক্কা বিজয়ের পর পারতেন না তায়েফের মানুষদের উপর প্রতিশোধ নিতে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। তায়েফের মানুষ শুধু দরজা বন্ধ করেই ক্ষান্ত হননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাথর মেরে মেরে রক্তাক্ত করছেন, ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটুকু অভিশাপ দেন নাই। উনি ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহকে একবার বললে আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিত, কিন্তু তা করেন নাই। এক সেকেন্ডে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনার ক্ষমা করার গুণ তো শেখা উচিত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? ক্ষমাশীল হন, নিজের চরিত্রকে উত্তম করুন।